পৃথিবীতে সবথেকে মহৎ কাজ হচ্ছে একজন মানুষ হয়ে অন্য একজন মানুষের পাশে দাঁড়ানো, তার উপকার করা। আর সবচেয়ে সহজ কাজ কি জানেন? এই যে উপকার তো মনে থাকেই না, আর যে উপকার করেছে সেটাও মনে থাকে না। এটা ভুলে যাওয়া হচ্ছে পৃথিবীতে সবথেকে সহজ একটা কাজ, আর মানুষ কিন্তু এই কাজটাই করে থাকে। আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না যে কাউকে উপকার করে তার প্রতিদানে ভালো কোনো কিছু পেয়েছে। হয় বদনাম, না হয় পিছনে কটু কথা। এই জন্যই মানুষ এখন মানুষের উপকার করতে ভুলে যায়, বা মানুষের উপকার করতে চায়ও না। কেউ পারলেও কারো পাশে গিয়ে দাঁড়ায় না, কেউ চাইলেও কারো পাশে পায় না। অদ্ভুত এই মানুষগুলো যখন প্রয়োজন তখন কাউকে পাশে পায় না, আর যখন প্রয়োজন না তখন মানুষ চারপাশ দিয়ে কেমন ঘুরঘুর করে। এই জন্যই মানুষ মানুষের অসহায়ের সময় কাউকে পাশে পায় না, কারণ পাশে পেলে এটা হয়তো সে অল্প কিছু সময় মনে রাখবে, তারপর একটা সময়ের পর সে ভুলে যাবে, যখন তার দুঃসময়টা কেটে যাবে। মানুষের দুঃসময় সারা জীবন থাকে না, কিন্তু যতটা সময় থাকে সেই সময়টা যেন পারি হতে চায় না। আর এই দুঃসময়টা কেটে গেলে মানুষ কোনো কিছুই মনে থাকে না, মনে থাকলেও সে আর মনে করার চেষ্টাও করে না, ভুলে যাওয়ার চেষ্টা করেই বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আপনাদের সাথে আবারও আমার ঘরের কাজকর্মগুলো শেয়ার করতে চলে আসলাম। আসলে দাওয়াতে গেলে হয় কি, অনেকগুলো জামা কাপড় জমা হয়ে যায়, আর সেগুলো হচ্ছে ঘরের মধ্যে এলোমেলো হয়ে থাকে। তো গতকালকে আমাদের একটা দাওয়াত ছিল, সেখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে, তারপর এসে আর কাপড়গুলো একদমই গোছানো হয় নাই, সেগুলোকেই ভাঁজ করে তুলে রেখে আসলাম। আর এই তো এটা হচ্ছে আমার রান্নাঘরের অবস্থাটাও একদম খারাপ হয়ে আছে, কারণ একদমই ভালো লাগতেছিল না রান্নাঘর পরিষ্কার করতে। কি আর করা, মেয়ে মানুষ বলে কথা, যত খারাপই লাগুক না কেন ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হবে। সব কাজ বাদ দিয়ে প্রথমেই হচ্ছে এখানে আমি হচ্ছে রান্নাঘর পরিষ্কার করতে চলে আসলাম, আর লেগে পড়লাম রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। কারণ দিনের বেশিরভাগ সময়টা হচ্ছে আমরা মেয়েরা রান্নাঘরেই থাকি, রান্নাঘরটাতেই আমাদের সময়টা কাটে, আর এটা পরিষ্কার থাকলে আমাদের মনও ভালো থাকে, আর রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমার চুলাটা হচ্ছে একটু ময়লা হয়েছিল, তো ভাবলাম রান্নাঘরের সাথে সাথে চুলাটাও পরিষ্কার করে নেই। আসলে চুলা তো আমরা মেয়েরা রান্না করি আর পরিষ্কার করতে থাকি, আর আমার এই চুলাটা হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেছে এটা ব্যবহার করছি। এই যে এখন হচ্ছে পরিষ্কার করে নিতেছি, আর পরিষ্কার করেও নিলাম, কত সুন্দর করে পরিষ্কার করে নিলাম। একটু পর রান্না করতে আসলে আবারও কিন্তু নোংরা হয়ে যাবে, তখন আবারও পরিষ্কার করতে হবে। এই রান্নাঘরটা যে আমরা কতবার পরিষ্কার করি সেটার কোনো হিসাবই থাকে না। আর এই তো সকাল সকাল আমি হচ্ছে খিচুড়ি আর ভর্তা বানিয়ে নিয়েছিলাম সকালের নাস্তার জন্য। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবারটা বেড়ে খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে সকালের নাস্তার পর কিছুটা সময় থাকে সব কাজ সেরে নেওয়ার পর, তো ভাবলাম আজকে একটু সেলাইয়ের কাজ করব। আসলে সব সময় সেলাইয়ের কাজ করা হয় না, তো মাঝে মধ্যে হচ্ছে আমি একটু সময় পেলে বসি। আর এই তো এখানে হচ্ছে আমি একটা গোল গলা ম্যাক্সি কাটিং করে নিতেছিলাম, আর এই তো এটাই হচ্ছে আজকে সেলাই করে নেব। অনেকটা সময় হচ্ছে অনেকগুলো কাজ গুছিয়ে নিলাম। আর মাঝে মধ্যে যখন আমি সেলাইয়ের কাজে বসি তখন মনে হয় যে এখন এটা ধরেছি, এখন এটা কমপ্লিট করে তারপর হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আর একটা জামা কাটার পর হচ্ছে সেটা ফেলে রাখতে কেমন লাগে, আর সেটা ফেলে রাখলে কিন্তু আর কাজ করা হয় না। সেজন্য আমি যখন কাটিং করে নেই তখনই সেলাইটা করে নেই। আর এই গোলগলা ম্যাক্সি কাটিংটা কিন্তু একদমই সহজভাবে আমি কেটে নিলাম। এর থেকে সহজ আমার মনে হয় আর কোনো পদ্ধতি নেই। তো এইভাবে করে কাটলে খুবই সহজভাবে কেটে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিলে কিন্তু খুব সুন্দর একটা ম্যাক্সি হয়ে যাবে। ঘরের কাজের পাশাপাশি মেয়েদের হাতের কাজের তো কোনো শেষ নেই, কিন্তু সময়ের অভাবে হয়তো অনেক কাজই পড়ে থাকে, সেগুলো আর করা হয় না। আজ করব কাল করব করতে করতে দেখা যায় যে সবগুলো কাজ জমা হয়ে থাকে, আর ঘরের কাজ করতে করতে সারা দিনটা কখন যে পার হয়ে যায়। এই তো কথা বলতে বলতে আমি হচ্ছে এদিকে ম্যাক্সিটা কাটিং করা আমার হয়ে গেছে। হাতাটা কাটিং করে নিয়ে হচ্ছে আমি এখানে সেলাই করতে বসে পড়লাম। মেশিনে এসে দেখি এখানে সুতা হচ্ছে কেটে গেছে, তো বারবার সুতা কেটে যাইতেছিল। তো আমি এখানে হচ্ছে সুতাটাকে একটু ঠিক করে নিয়ে এই তো এখানে হচ্ছে আমি ম্যাক্সিটা হচ্ছে সেলাই করে নিতেছিলাম। খুব শখ করে আমি এই কাজটা শিখেছিলাম, আর শখের বশে এই কাজটা শিখেছিলাম, কিন্তু এটা হচ্ছে প্রয়োজনীয় একটা কাজ। সব কাজই মেয়েদের হয়তো শিখে রাখা ভালো, আর এই কাজটা শেখাতে আমার অনেক উপকারী হয়েছে।
কারণ জামা কাপড় নিয়ে হচ্ছে আর টেইলার্সে দৌড়াদৌড়ি করতে হয় না, নিজেরটা নিজেই বানিয়ে নিতে পারি। আর এই তো এখানে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে দুপুরের জন্য রান্না বসাবো, সেগুলোই গুছিয়ে নিলাম। আর এখানে হচ্ছে পুঁটি কাপ মাছ রান্না করব, ভেজে রান্না করব আজকে। এই মাছটা আমার কাছে ভেজে রান্না করলে খেতে বেশ মজার লাগে, আর ভেজে রাখা মাছের ঝোল কিন্তু বেশ মজার হয় খেতে। তো এখানে আমি সব সবজিগুলো আজকে হচ্ছে অনেকগুলো সবজি দিয়ে তারপর হচ্ছে মাছ রান্না করব। তো এই যে আমি কিন্তু এক এক করে সবগুলো সবজি কেটে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে মাছগুলোকে আমি কেটে লবণ হলুদ মেখে নিলাম। আর এই তো এখন হচ্ছে মাছটাকে ভেজে নেব। একটা সময় ছিল যখন মাছগুলোকে একদমই ভাজতে পারতাম না। আর এই যে মাছটা আমি ভাজতে গেলে আস্তে আস্তে কখনোই মাছ উঠাতে পারতাম না, সব সময় কেন যেন মাছটা ভেঙে যেত। আর এখন হয়তো বুঝে গেছি রান্না করতে করতে যে মাছটা কখন দিলে হয়তো মাছটা আর ভাঙে না, আস্তে আস্তেই উঠে যায় আর মাছটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই তো এখানে হচ্ছে আমি সবগুলো মাছ হচ্ছে ভেজে নিতেছি। আর এই যে আমাদের বাসায় হচ্ছে কেউ ভাজা মাছ খেতে পছন্দ করে, আবার কেউ হচ্ছে কাঁচা মাছ এমনি কষিয়ে রান্না করে খেতে পছন্দ করে। আসলে রান্নার ধরন তো অনেক ধরনের আছে, এক একজন এক এক রকম করে রান্না করে। কেউ ভেজে রান্না করে সব ধরনের মাছ, আবার কেউ না ভেজে হচ্ছে মাছটাকে মশলার মধ্যে কষিয়ে তারপর রান্না করে। আর আমি কিন্তু বেশিরভাগ মাছ কষিয়ে রান্না করি, কারণ আমাদের বাসায় ভাজা মাছের থেকে কষিয়ে রান্না করা সবাই পছন্দ করে, শুধু স্বচ্ছবাবু ছাড়া। ও হচ্ছে উল্টা কাজ করে, এই যে সবাই হচ্ছে মানে কষানো মাছ পছন্দ করে, আর ও হচ্ছে একা বাসায় শুধু ভাজা মাছ দিয়ে ভাত খেতে পছন্দ করে। সে তো সবজি কোনো কিছু খাবে না, শুধু ভাজা মাছ দিলেই হয়। তো মাছগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আমার আম্মাকে দেখছি সব সময় হচ্ছে মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু বেটে তারপর হচ্ছে ঝোলের তরকারি রান্না করতো। আর আমি হচ্ছে বিয়ের পর থেকেই প্রায় সময়ই মাঝে মধ্যে হচ্ছে পেঁয়াজটা বেটে দিই। আর বেশিরভাগ সময় হচ্ছে আমি এমনিতেই পেঁয়াজটা কেটে কিছুক্ষণ ভেজে হচ্ছে পেঁয়াজটা গলে যায় যদিও। আর এই তো এদিকে হচ্ছে সবজিগুলো আমি কষিয়ে নিতেছি মশলার সঙ্গে, সবজিটা একটু কষিয়ে নিয়ে তারপর মাছটা যেহেতু ভেজে নিয়েছি পরে দিয়ে তারপর হচ্ছে রান্না করব। আর আজকে অনেক ধরনের সবজি দিয়েছি, বেশ কয়েকটা পদের সবজি দিয়ে হচ্ছে ঝোলের তরকারি রান্না করব। আর এই তো এদিকে ঝোলের তরকারিটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে কাঁকরোল ভাজি করব, সেটাই কেটে নিয়েছিলাম। আর এখন হচ্ছে লবণ হলুদ মেখে ভেজে নেব। আমরা যখন রান্নাঘরে থাকি তখন শুধু কিন্তু এই যে রান্নাটাই করি না দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর অন্যান্য রান্নাগুলো যেমন গুছিয়ে নেই তেমনি রান্নাঘরটাকেও গোছাতে থাকি। আমরা কিন্তু এক হাতে অনেকগুলো কাজই রান্নাঘরে করা হয়। আর এই তো এই প্যানটাতে আমি মাছ ভেজে নিয়েছিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণে তেল থেকে গিয়েছিল, তার মধ্যেই কিন্তু আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব। এই কাঁকরোলটা একটা সময় বাসায় কেউই পছন্দ করতো না, এখন কিন্তু ভাজি করে দিলে বেশ মজা করে সবাই খায়। আর কাঁকরোল ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে এই কাঁকরোলটা মচমচে করে ভাজাটাই বেশি ভালো লাগে, তারপর একটু মরিচ পেঁয়াজ মেখে নিলে আরও বেশি ভালো লাগে। তো এই যে আমি দুইটা চুলাতে রান্না বসাইছি, অন্য চুলাতে কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে আমি অন্যরকমভাবে একটা তরকারি রান্না করতে যাচ্ছি। এই যে মাছের ঝোলটা, এটা কিন্তু আমি এভাবে রান্না করব না, এর মধ্যে হচ্ছে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে এই ঝোলটার মধ্যে আমি হচ্ছে পুঁইয়ের যে শাক আছে সেটা হচ্ছে অ্যাড করব। পুঁই শাকের পাতা দিয়ে নাকি ঝোল রান্না করলে ভীষণ ঘ্রাণ আর সুন্দর মানে মজার হয়। তো সেই জন্য আমি এখানে হচ্ছে স্বচ্ছর বাবা হচ্ছে এটা খেতে চেয়েছিল, তো সেজন্য আমি আজকে এটা রান্না করে নিতেছি। এটা যেহেতু অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে সেজন্য আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়েছি। আর এদিকে আমার ভাজিটাও একদম কমপ্লিট। আর এই তো ঝোলের তরকারিটাও কিন্তু হয়ে এসেছে, আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কিছুক্ষণ জাল করে হচ্ছে নামিয়ে নেব। সত্যি সত্যি এটা নামানোর আগে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। তো দুপুরের রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে কাঁকরোল ভাজি করে নিয়েছি, আর এদিকে হচ্ছে পুঁইয়ের পাতা দিয়ে মাছের ঝোল সবজির সাথে। এই ঝোলের তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো যারা যারা এই রকমভাবে পুঁইয়ের পাতা দিয়ে ঝোল খেতে ভালোবাসে তারা বলতে পারবে যে খাবারটা কত মজার হয়। তো দুপুরের খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে বিকেলবেলা, তো স্বচ্ছবাবু হচ্ছে এখানে রুটি খাইতে চাইলে ওর জন্য আমি ডিম দিয়ে ভেজে নিয়ে আসলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।